জিনের ডরে যে আমরা হেনে দাঁড়ায় রয়েছি, এই যে সাহেব জিন কঠিন একটা জিনিস বাবা রে বাবা, হুটহাট করে সাঙ্গা ভাঙ্গা করে। এখন যদি হঠাৎ করে আয়া আমরা দুজনের গাড়ি ভর করে তখন কেমন হইব? কেমন হইব স্যার? কিরে তোর কণ্ঠ এরকম হয়েছে কে? কি পাতলু, এই সাহেব তুই এনেকে? না আসলে হয়েছে কি স্যার, উপরে থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আপনারা দুজনে মিলে এই জায়গায় কি জানি গল্প করতেছেন, সেই জন্য ভাবলাম আমি ওই আপনাদের একটু গল্প করি। ও আচ্ছা ভালো, আমরা গল্প করতেছি না, আমরা দাঁড়ায় কথা বলতেছি। তুই জায়গা লং স্যার, আমরা তিনজনে মিলে চা খাই। জিনে দেখি আবার চাও খায়, আমরা চাও ফর করতেছে। বস গেডি মস্কানের আগে গায়েব হয়ে যাই। মাথা ব্যথা গেছে না এইভাবে আর হইতেছে না বস, এই ডরে ডরে দুটা লটকন উঠে যেতেছে। সাঙ্গা ভাঙ্গা করবি না পাতলু, লটকন কি খালি তরি আছে আমার নাই? তুই একলা ডরাইতেছিস, আমি ডরাইতেছি না? হ্যাঁ আর তুই কথাটা ঠিক কইছস, এই ব্যাপার হইব না, কবিরাজের কাছে যাবো। এই জিন এই বাড়ির থেকে সবাই দেবো, আর নাইলে উপায় আর একটা আছে, স্যারের কাছে যাবো, স্যারের কাছে যা সব করে দেবো। এইভাবে আর নিতে পারতাছি না, না 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 নয় একারে না। না নিতে পারলেও নিতে হইব, আর যদি না নিতে পারো তাহলে তখন লটকন দুইটা নাই হয়ে যাবো। কি রে তুই না মাত্র দোকানে গেলি চা খাইতে, নাকি দোকান থেকে গোসল করে এলি? কোন আমি কই যাবো কি করবো সেইটা তোকে জানার কোনো দরকার নাই। এত গবেষণা করে তোরা কি করবি? একটু আগে তোরা কি কইতেছিলি? স্যারের কাছে যায় বিচার দিবি না? স্যারের কাছে যায় যদি বিচার দিছস, ওই দিন সকালবেলার কথা মনে আছে তো? মনে আছে। হ্যাঁ এবার কো, স্যারের কাছে যায় বিচার দিবি? না 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 না, মারির কথা মনে আছে, বিচার দিতাম না। আর যদি যায় বিচার দেস তাহলে লটকন থাকতো না। গুড ছেলে, গুড ছেলে, কি ছেলে? গুড গুড গুড, কি ছেলে? গুড, মনে রাখিস। কি রে 2 সেকেন্ড হইলো না, ওই গেল আমার করতে আর বললো দৌড়ে তো শান্তি নাই। ম্যাডাম খুশবো। সাহেব শোনো, আমার কাছে একটা বিয়ের প্রস্তাব আছে। তুমি আবার এই বুড়ো বয়সে বিয়ে করবে নাকি? আচ্ছা কি বলছো তুমি? আমি এই বয়সে কেন বিয়ে করতে যাব? শোনো, তুমি আমাকে একটা কথা বলো তো, সাহেবকে তোমার ছেলে হিসেবে কেমন মনে হয়? হ্যাঁ সাহেব তো ছেলে হিসেবে খুবই ভালো। কেন, ওর জন্য কি কোনো বিয়ের প্রস্তাব এসেছে নাকি? আরে না, বিয়ের প্রস্তাব আসেনি। আমি ভাবছি আমাদের মানহাকে সাহেবের সাথে বিয়ে দিলে কেমন হয়। এসব তুমি কি বলছো? সাহেবের সাথে মানহার বিয়ে? হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো? সাহেব যত ভালো ছেলেই হোক না কেন, কিন্তু ও তো আমাদের বাড়ির ড্রাইভার। এই ড্রাইভার হয়েছে তো কি হয়েছে? সাহেবের যে মেধা, ওর সততা, ওর নিষ্ঠা, ওর ভিতরে যে প্রতিবাদের মন, ও তো একাই 100। আর আমি এরকমের একটা ছেলে চাই যে আমার মেয়েকে সারা জীবন নিরাপদে রাখবে। শোনো, বিয়ের পাত্র হিসেবে ওকে আমার পারফেক্ট মনে হয়েছে। আরে তুমি কার বিয়ে নিয়ে ভাবছো? কার আবার? আমার একমাত্র কন্যার বিয়ের কথা ভাবছি। আমার বিয়ে? কিন্তু কার সাথে? পাত্র মনে করো যে আমার পছন্দের একজন সুপাত্র। পছন্দের সুপাত্র? তার নামটা কি? বলবো? বলো। আমাদের সাহেব। হোয়াট? সাহেব? তুমি সিরিয়াস বাবা? আমাদের বাসায় সামান্য ড্রাইভারের সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ ঠিক করেছি, কারণ সাহেবকে আমার খুবই পছন্দ। পাত্র হিসাবে ওকে আমার ভালো লেগেছে। তোমার ভালো লাগতেই পারে বাবা, কিন্তু আমার ভালো লাগে না। দেখো বাবা, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি তাকে বিয়ে করবো কি করবো না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আর তুমি যাকে তাকে ধরে নিয়ে আমার সাথে বিয়ে দিতে চাইবে, আর আমি নাস্তা বিয়ে বসে যাবো? অসম্ভব। মানহা, আমি তোমার ওপিনিয়ন চাইনি, আমি আমার ডিসিশন তোমাকে জানিয়েছি, দ্যাটস ইট। বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি একজন শিল্পপতি আর আমি একজন শিল্পপতির মেয়ে। কাল যদি পত্রিকা ছাপা হয় হাজির করে মেয়ের সাথে তারই বাড়ির ড্রাইভারের বিয়ে হয়েছে, তাহলে তুমি বুঝতে পারছো কি হবে? লোকজন আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। এই এখানে বোঝা পারার কিছু নেই। আমি হাতি করি, কে কি বললো আর কে কি ভাবলো সেটা নিয়ে আমি মোটেও বাজার করি না। শোনো, আমি বলেছি সাহেবের সাথে তোমার বিয়ে হবে, দ্যাটস ফাইনাল। বাবা তুমি ভুলে যেও না, আমি কিন্তু তোমারই মেয়ে। তোমার যদি আকাশ সমান জিত থাকে, আমারও তার ব্যতিক্রম না। তুমি জোর করে আমাকে কারোর সাথে বিয়ে দিতে পারবে না। দেখেছো দেখেছো কিরকম বেয়াদব হয়েছে, মুখে তর্ক করে।
সাহেব, ম্যাডাম, এত রাইতের বেলা আমার রুমে কিছু লাগবো? না এখন কিছুই লাগবে না, একটা কথা বলতে আমি এখানে এসেছিলাম। জি ম্যাডাম, কোন না? আগামীকাল আমি একটা পার্টিতে যাব এবং আমার সঙ্গে তুমিও যাবে। সো সকাল সকাল রেডি হয়ে থেকো। আচ্ছা ঠিক আছে। ওকে, গুড নাইট। সাহেব, মানহার সাথে কালকে পার্টিতে সাহেব যাইব না, যাইব সূর্য। আর তরে কিভাবে ঘুম পাড়ায় রাহন লাগে সেই ব্যবস্থা আমি করতেছি। জাস্ট মিনিট। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে তোমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আজকের এই পার্টিটা আমি অ্যারেঞ্জ করেছি, অ্যান্ড দ্যাট ইজ উইথ মাই ফ্রেন্ডস মিস্টার সাহেব, আমার গাড়ির ড্রাইভার। ও মাই গড, ড্রাইভার! সুইপার থেকে সরাসরি হাজবেন্ড। ওয়াও, গ্রেট মানহা। সো ফাইনালি আওয়ার রিচ গার্ল ফাউন্ড এ ড্রাইভার। সাহেব, আমি হাজি করিম গ্রুপ অফ কোম্পানির সিইও। আমি এক মিনিটে যেটা কামাই করি, তোর মতো 2 পয়সা ড্রাইভার 1 বছরে সেটা চোখে দেখে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর তুই তুই কিনা আমাকে বিয়ে করতে চাস? এই মার হাতে বিয়ে? এই তুই ভাবলি কি করে তোর মতো এরকম সামনে একটা ড্রাইভারকে আমি বিয়ে করবো? তুই স্বপ্ন দেখিস কিভাবে? ওয়েট ওয়েট, তার মানে আমাদের বাড়িতে ঢোকার তোর মূল উদ্দেশ্য ছিল আমাকে বিয়ে করা, তাই না? ম্যাডাম, আমি তো আপনাকে কখনো বিয়ে করতে চাইনি, তাই বাবাই তো আমার পছন্দ করছে। ও, তার মানে তুই বলতে চাচ্ছিস আমার হাজবেন্ড হিসেবে আমার বাবা তোকে পছন্দ করেছে, তাই তো? জি ম্যাডাম, আর সেই জন্যই আমি স্যারের সিদ্ধান্তকে অসম্মান করতে চাই না। এই, তুই হয়তো ভুলে যেতে পারিস তুই কে, কিন্তু আমি ভুলিনি তুই একটা ড্রাইভার। আর আমার পরিচয় তোকে দ্বিতীয়বার বলতে হবে না। লুক এট মাই স্ট্যাটাস। শোন, আজকের পর থেকে তোর এই চেহারা নিয়ে আর কোনো